আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে যারা শেখ হাসিনা পতনের পর চাঁদাবাজ হিসেবে গ্রিনিস বুকে নাম লেখায় ফেলছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যারা এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, ইভেন খুবই দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিটা ওয়ার্ডে থেকে শুরু করে থানা থেকে শুরু করে ধরেন মহানগর দক্ষিণ উত্তর, তারপরে জেলার মধ্যে আবার যেগুলো ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, এই প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট আছে। যে আপনার এই সিন্ডিকেট একজন চাঁদা পাবে, ওই চাঁদার ভাগটা আস্তে 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 চেইন অফ কমান্ডের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি কিছু কাজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে রাস্তায় ফুটপাতে কারা চাঁদাবাজি করে, বা এই দোকানগুলো কারা বসায় অবৈধভাবে, বা কারা সন্ধ্যার পরে চাঁদাগুলো তুলতে আসে, এটার একটা কি বলে এটাকে কেস স্টাডি করি। তো সেখানে যাদের নাম আসে বা যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদের বায়োডাটা এখন আমি এখানে বললাম না, কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে। তো যাদের কাছ থেকে চাঁদাটা নেওয়া হয় তারা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার। ধরেন যারা রাস্তার ফুটপাতে আপনার সবজির দোকান দিচ্ছে, বা কিছু গাজর নিয়ে বসছে, অথবা কিছু ফল ফ্রুট নিয়ে বসছে, তাদের কাছ থেকে 200 টাকা 50 টাকা করে চাঁদা তোলা হয়। তো এরকম প্রত্যেকটা বাজারে এরকম প্রায় 200-300 জন মানুষ এই কাজগুলা করে, নিম্ন মধ্যবিত্ত যারা। তো তাদের কাছ থেকে এই চাঁদাটা তোলা হয়। আপনারা যে কাদের কাছ থেকে চাঁদাটা তুলতেছেন, কতটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত বললে ভুল হবে, নিম্নবিত্ত পরিবারের কাছ থেকে চাঁদাটা কালেকশন হচ্ছে, এটা বড় বড় নেতাদের কাছে চলে যাচ্ছে। রক্ত, গরিবের রক্ত চুষে চাঁদাবাজি করা, আল্লাহর গজব তো পড়বে তোদের উপরে, ঠিক আছে? এটা আমি নিজের চোখে দেখে আসছি। ইভেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি রাজনৈতিকভাবে গ্রুপিং থাকবে, একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই ঠিক আছে, কিন্তু যখনই এই চাঁদাবাজদেরকে আপনি টান দিবেন দেখবেন যে এদের কোনো গ্রুপ নাই, এরা সবাই রসুনের পুটকি এক জায়গার মধ্যে। তো এই কারণে এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট। আপনি হয়তো মরতে হবে, নাহলে আপনাকে রাজনীতি থেকে বিচ্যুত করে দিবে, অথবা আপনারকে মানে ওই যে জামাত বইলে আমাকে যে ট্যাগটা দেয় ওইটা দিয়ে দিবে। এরকম যখন আপনি সাধারণ পাবলিক পারসেপশন বিচার করবেন, একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে যখন আপনারা এই সমস্ত ফুটপাত থেকে অবৈধ দোকানপাটগুলো উঠাই দিবেন, তখন কিন্তু আপনাদের প্রতি পাবলিকের একটা পজিটিভ ভাইব তৈরি হবে। ওইটা আপনারা করতে পারেন না। আপনারা কি করেন, যারা গুন্ডা বদমাইশ এগুলাকে শেল্টার দেয় একটা পক্ষ, যে এদেরও দরকার আছে, আবার যারা সমাজে গ্রহণযোগ্য এদেরও দরকার আছে। আপনাদের তো ভাই যারা মানুষের রক্ত চুষে খায় তাদের প্রয়োজন নাই। এবং দেখা যায় যে জানাশোনা যেগুলো একদম মানে ট্যাগ লাগানো বদমাইশ, চোর, চাঁদাবাজ, এগুলারে দলীয়ভাবে রাখা হয়, পেলে পুষে রাখা হয়। কারণ এই যে একটা সিন্ডিকেট, হাসিনা যখন 17 বছর ছিল তোমাদের হ্যাডম কই আসিল, তারে বাইর করতা দেশের থেকে খামসায়া টামসায়া করতে আল্লাহ না। তো তো এই যে ওই যে 5 তারিখের পরে বড় নেতা হয়ে যাওয়া, 5 তারিখের পরে সন্ত্রাসী হয়ে যাওয়া, ওরে ভাই এইটা এটা তো আমাদের এখন প্রয়োজন নাই। শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমার মাসেল আলা নেতার প্রয়োজন নাই, গুন্ডা প্রয়োজন নাই, সন্ত্রাসীর প্রয়োজন নাই, চাঁদাবাজেরও প্রয়োজন নাই। তাহলে এদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন কেন? এবং এই যে এত মানুষ এত কমপ্লেন করে এদের বিরুদ্ধে, আপনি আশেপাশে কিছু লোকজনকে বহিষ্কার করছেন বা এদেরকে বিচ্যুত করছেন, কিন্তু আসল কালপিট যেগুলা একদম চিহ্নিত চাঁদাবাজ, যাদের ভিডিও ফুটেজ আসে, যাদের নাম ছবি পত্রিকায় আসে, মিডিয়াতে দেখে, এদেরকে আপনারা কেন মানে সাংগঠনিকভাবে পদায়ন করে রাখেন? হাউ কাম ইট পসিবল? তো এটা শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক দল না, এটা সবাই এই কাজটা করে। যারা চোর তাদেরকে শেল্টার দেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি যে অফিস আদালতগুলো আছে, আল্লাহু আকবার, এই 17 বছরে তো এগুলা পুরা ইটের ভিতরে ভিতরে সন্ত্রাসী, দুর্নীতি বা চাঁদাবাজ। মানে একটা টেবিলে যে লোক বসে সে চিন্তা করেই বসে থাকে যে তার ওই টেবিলে কোনো একটা পাবলিককে হেল্প বা কি বলে এটাকে কাস্টমার সার্ভিস নিতে গেলে ওখানে এক্সট্রা কিছু টাকা পয়সা তাকে দিতেই হবে। এই যে মেন্টালিটি গ্রো হয়েছে, এটা তো আমি আপনি দূর করতে পারবো না। এটা দূর করার দায়িত্ব হচ্ছে জনপ্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যারা নিয়ন্ত্রণ করে তারা। আর এই যে বাজারে এই যে ফুটপাত এই যে বৈশা পাবলিকের হাঁটা চলা বন্ধ, পোলাপান স্কেলও নেওয়া যায় না, রাস্তার উপরে ময়লা আবর্জনা ফালাইয়া রাখে, এই যে একটা দুরবস্থা, এটা সামাজিক যে মানে গণজাগরণ সেটা আমাদের তৈরি করতে হবে। রাজনৈতিক নেতাদেরকে আসলে জনগণ সকল ক্ষমতার উৎস এটা বোঝানোর জন্য আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ।